বিরিয়ানি খেতে যে এরকম বাজে অবস্থায় পড়বো ভাবেনি। তো আজকে রমজানের 10 নম্বর দিন, আর আজকে ইফতারির জন্য রাজশাহী বিরিয়ানি হাউসে চলে যায়, কিন্তু সেখানে আমরা এরকম খারাপ খাবার পাবো আমি কখনোই বুঝিনি। তো চলো বিষয়টা প্রথম থেকে শুরু করি। আগের দিনে সেহরির বড় অর্ডার কমপ্লিট করে ঘুম দিলেই সোজা ঘুম থেকে উঠি 12টার দিকে। ঘুম থেকে উঠলেই ঘর বাড়ি গুছানো শুরু করে ফেলি, আর তারপর প্রতিদিনের মতো নামাজ শেষ করে চলে যায় দোকানে সব কিছু সাজানো শেষ করে যেমনি বসবো ঠিক সেমনি চলে আসে মুকুল আঙ্কেল। এদিকে আমি আঙ্কেলকে বলছিলাম বেগুনিটা খান, আমি কাউকে বলবো না, কেউ দেখছে না, কিন্তু আঙ্কেল লজ্জা পেতে পেতে বলছে আমি রোজা আছি। যাই হোক, মানুষটা বেশি জ্ঞান দিলেও মনের ভালো আছে। এরপর ঠিক সন্ধ্যার আগে সীমান্ত আমাকে ফোন দিয়ে বলে বাইরে ইফতারি করবো, চল বন্ধু। তাই আজকে ইফতারি করার জন্য চলে আসি রাজশাহী বিরিয়ানি হাউসে, যার অনেক ভিডিও দেখেছি এবং কি ভালো ভালো রিভিউ দেখেছি। তো মানুষ যে টাকার বিনিময়ে খারাপ জিনিসকেও মানে কতটা ভালো স্পেশাল করে তুলে ধরতে পারে, এটা আমি এখানে না আসলে জানতে পারতাম না। ঠিক আছে, প্রথমত দুই বন্ধু অর্ডার দিয়ে বসে বললাম, আর খাবার আসলে শুরু করলাম খাওয়ার। কিন্তু সত্য কথা বলতে ভাই, ভাত তো একদম গলে গেছে আর মাংস একদম ভেঙে ভেঙে চলে গেছে। মানে আমাদের ভাগে যদি 1 পিস মাংস পড়ে, তো ওই ভাগটা মনে করেন 4টা-5টা হয়ে গেছে, তো আমার ভাগে পড়েছে 2টা থেকে 3টা। হ্যাঁ, এরকম বাজে অবস্থা। মাংসটা এতটা সব হয়ে গেছে, খেতেই ভালো লাগছে না, আর মশলাটা একদমই নাই। আর শুধু তাই না, ওনাদের যে ব্যবহার, এত বিশ্রী ব্যবহার আমি কোথাও দেখিনি। মানে একবার খেয়ে যদি আপনারা আরেকবার চান, এটা তো আনলিমিটেড, আপনারা তো সবাই জানেন। তো আনলিমিটেড যেহেতু, যে আরেকবার যদি চান, তো ওনারা বলে এটা শেষ করেন, এতটুকু করে দিবে। মানে ওনারা চায় যে আমরা যেন নষ্ট না করি। ঠিক আছে, এই জিনিসটা ভালো, বাট এমন ব্যবহারটা দেয়, আমরা দিতেই চাই না, আমরা আমি শেষই করতে পারবো না, ওরা এটা বিলিভ করে। আমি কোনো প্রফেশনাল ফুড ব্লগার না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই অনেস্ট রিভিউটা আপনাদের কাছে জানানো উচিত, এই জন্যই আসলে এই ভিডিওটা করা। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে।